সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দ্বিতীয় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকে 29 অক্টোবর 2025। তো আমি কোনো ম্যাচ রিপোর্ট বা কোনো খেলোয়াড়ের পারফরমেন্স বা অ্যানালাইসিস নিয়ে আমি কথা বলবো না। আমি একটু ডিফারেন্ট একটা আলাদা দুটি বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন চট্টগ্রামের সাংবাদিক, উনি যেটি মানে পরিচিত বা স্টার কেউ নন, বাট বাংলাদেশের নাগরিক। সেই সময় ওনাকে আমি জানতে চাইব, যেহেতু উনি ক্রীড়াঙ্গন সম্পর্কে খুব বেশি বছর হবে না, আমাদের মতো অত পুরাতন হবে না, এর জন্য ওনার টিমটা কি ওটা আমি লিস্ট করতে চাচ্ছি। বাংলাদেশ ক্রিকেট ওটাও 2025 সাল পর্যন্ত এই পর্যন্ত যে এসছে এক মিডল পয়েন্টে 2014-15 পর থেকে আমাদের স্টেজ ছিল, আমরা র্যাঙ্কিং আইসিসি 6-7 একটা মিডল লেভেলে সম্মানীয় স্থানে ছিলাম। সেই সালেও আমরা ওইরকম অবস্থানে ছিলাম, কিন্তু 2024-এর পর থেকে আমাদের পতন শুরু। এখন আমরা 10, 9, 11কে ছুঁচুই করে তুলি অবস্থা। আফগানিস্তান যারা ওয়ানডে স্ট্যাটাস পেলে আমাদের চেয়ে বহু পরে, তারাও এখন ওয়ানডে র্যাঙ্কিং নিয়ে 7, আমরা 10। 2027 দক্ষিণ আফ্রিকার ওয়ার্ল্ড কাপ হবে, সেটাতে আমরা কোয়ালিফাই করতে পারবো কি পারবো না সেটা এখন সংশয়ের মধ্যেই আছে, প্রশ্নবোধকের চিহ্ন বা ব্রেকেটের মধ্যে আছে। এখন বাংলাদেশ ক্রিকেটটা আসলে কতটুকু স্বচ্ছ? খুব সম্প্রতি এই দিনের ঘটনা, গত বিপিএল এর ফিক্সিং নিয়ে 900 পেজের তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এই পর্যন্ত যে কটা বিপিএল অনুষ্ঠিত হয়েছে তার অনেকগুলো ফিক্সিং নিয়ে অনেক কথা হয়েছে, অনেক রিপোর্ট, অনেকবার অনেক তদন্ত কমিটি আমরা জিজ্ঞেস করি। কয়টা তদন্ত কমিটি, কয়টা রিপোর্ট প্রকাশ্যে এসেছে, সেই জবাব দিতে পারবে। সেই জবাবটি এখন চাই, 1 নম্বর। নাম্বার 2, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অডিট? অডিট রিপোর্ট বলতে কী বোঝায়? একটা সিএফআর, একটা প্রতিষ্ঠানের অডিট এখন সুযোগ। আমি আপনাদের জানতে চাইছি, প্রথম প্রশ্ন, ফিক্সিং নিয়ে আপনার মতামতটা কি? 900 পেজের কত বিপিএলের ফিক্সিং এর জমা হয়েছে বিসিবিতে, এটা নিয়ে আপনি কী মনে করেন, কী হতে পারে? 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর, অডিট রিপোর্ট বলতে আপনি কী বোঝেন? একটা প্রতিষ্ঠানের অডিটটা করবে একটা সিএফআর, এবং বিসিবি যদি তার নিজস্ব মনোনীত সিএফআর দিয়ে অডিট করে, তাহলে ওই অডিটটা আসলে কতটুকু গ্রহণযোগ্য আপনার কাছে? বলুন, শুনুন। হচ্ছে যে এইটা বলবেন যে 900 পেজের যে প্রতিবেদন, আসলে সেটাই যে আসলে প্রতিবেদন রিপোর্টটা 900 পেজ দিবে, আবার এরপর সেটা প্রকাশ করবে। আমার মনে হচ্ছে না এই আমাদের বর্তমান ক্রিকেট বোর্ড, তাও তো পুরান বোর্ডেই চলছে। নতুন এসে আমরা নতুন আকাঙ্ক্ষা আশা ছিল, সেটা কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেটা কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি সেই তদারকির জন্য উনি ওই তদন্ত কমিটি দিয়ে বা রিপোর্ট পেশ করতে হবে, এইটাই বলেই দায়ী সারা উত্তর দিয়ে পাশ কেটে যাচ্ছে। আর 2 নম্বর প্রশ্ন যেটা করলেন সেটা হচ্ছে যে অডিট নিয়ে। অডিট তো আপনি যে কথাটা বললেন, আপনি অডিট করবেন, অডিট করলে তো অডিটের জন্য আপনি সবাইকে বলবেন যে সবার মতামত চেয়ে যে কোম্পানি পারবে, সে আপনার নিজস্ব একটা যদি কোম্পানিকে অডিট করতে সেটা তো স্বচ্ছতা। সরকার চাইলে যে সরকারের অডিট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অডিট ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু অডিট করতে আসতেছে না, তাদেরকে টাকাও হচ্ছে। এই অডিটের ভ্যালু কি? গ্রহণযোগ্যতা সেটাই যদি আমার ঘরের বিচার যদি ঘরের কাউকে দিয়ে অডিট করে, তাহলে তো সেটা স্বচ্ছতা থাকবে না, বা সেটা নিয়ে পরিপূর্ণ আমার ভালো রেজাল্টটা পাবো না। সেটা ওই 9-6 করে বোঝানোর মতো। আরেকটি বিষয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিন্তু কোনো জবাবদিহিতা বাংলাদেশ সরকারের কাছে নেই, যতটুকু আমি জানি। সাংবিধানিক সীমাতে সেটা নাই, কারণ আফরোন মুস্তফা কামাল যখন ক্রিকেট বোর্ডে ছিলেন সভাপতি, তখন সংসদে এই কথা বলেছিলেন বিসিবির কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে তারা জবাব দিতে বাধ্য না, তাদের আয় ব্যয় কী করতেছে।
এটা কি আপনি সঠিক বলে মনে করেন যে বিসিবির আয় ব্যয় কী হচ্ছে কি হচ্ছে না, যে সে সরকারের কাছে সে মানে কি জবাবদিহি করতে বাধ্য না, মানে সে যা ইচ্ছে তাই করতে পারে, ব্যাপারটা কিন্তু তাই দাঁড়ায়। তাই আছে এবং সেটাই মানে বিসিবিকে তাই যে ওই সেই ব্রিটিশ আমলের নিয়মতান্ত্রিকভাবে চলছে, তারা এসে পরিবর্তনের মুখে পরিবর্তনের কোনো সময় তারা থাকতে পারছে না, সেটাই দেখলাম পরিবর্তন। এটা পরিবর্তনের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে অবশ্যই সে মানে ওপিনিয়ন দেবেন যে বাইরে একটা ওদের নিজস্ব কোনো ফার্ম ছাড়া বাইরের যে কোনো একটা ফার্মকে দিবে যেটা অডিট করতে, তাহলে আমরা ভালো একটা রেজাল্ট পাবো। জবাবদিহিতার ক্ষেত্রে জবাবদিহিতার ক্ষেত্রে অবশ্যই এটা পরিবর্তন হচ্ছে। জবাবদিহিতা থাকলে তো আমরা সব কিছুরই পরিপূর্ণতা পাবো, সব কিছুরই স্পষ্টতা পাবো, এছাড়া আমরা স্পষ্টতা পাবো। বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠান বাংলাদেশের সংসদের বা সংবিধানের জবাবদিহিতা পায় আমার জানা নেই। তাহলে বিসিবি কেন সেনাবাহিনীও কিন্তু একটা লেভেলে জবাবদিহিতা করে, বিসিবি কেন তার জবাবদিহিতার বাইরে থাকে? আছে তো তারা। তাহলে সেটা তো আসলে ওই ধন্যবাদ।